আজ বানাবো পালং পনির, যা স্বাদে গুণে ভরপুর, যেমন পুষ্টি তেমন টেস্ট, খেতেও দারুণ লাগে আর হেলদি একটি খাবার। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। এখানে দেখো আমি পালং পনির বানানোর জন্য উপকরণ নিয়ে নিয়েছি। প্রথমে শাকগুলো কেটে নেব, আর শাকটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ বসিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেছে। এখানে দেখো উপকরণ নিয়েছি পালং শাক, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোটা জিরে আর পনির। তো পালকটা কেটে নিয়েছি আগে। তো দেখো এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এবার দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, এবার রসুন বাটা দিয়ে দিলাম। তো রসুনটাকে দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা বাটা। এবার টমেটো, একটা কাঁচা লঙ্কা দিয়ে এবারও আমি মশলাটাকে কষিয়ে নেব। তো অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো মেশানো, তো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম অল্প একটু জল। জলটা দিয়ে ওই যে পালংটা আমি সেদ্ধ করেছিলাম ওইটা একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার ওই পেস্টটা মশলার সঙ্গে দিয়ে দিব, আর মশলার সঙ্গে দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে পনির দেব। তো দেখো এবার আমি ভিজিয়ে রেখেছিলাম পনিরটাকে লবণ জলে। তো পনিরটা দিয়ে, আর পনির লবণ জলে ভিজিয়ে রাখলে কি হয়, একটু নরম হয়। তো তাই আমি পনিরটাকে ভেজে রেখেছিলাম। স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি দিয়ে আবারও ভালো করে পনির আর শাকটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গেছে, দেখতে পেয়েছো কত সুন্দর হয়েছে, খেতে। তারপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।